ফটিকরায় ঘটনায় জড়িত যারা আসতো, যারা ওই এলাকার সংখ্যালঘু মুসলমানরা উপর নির্যাতন করা হয়েছে, তারা এখন পুরা গ্রাম নিস্তব্ধ, পুরা গ্রাম পুরা নিঃস্ব, কোনো কিছু না। তাদের খানা থেকে শুরু করে তাদের বাড়ি, মসজিদ, ধর্মীয় স্থান থেকে শুরু করে কোনো কিছুই বাকি নাই। ওই এলাকার একজন পুরুষও বাড়িতে নেয়, সম্পূর্ণ পুরুষ বাড়ির বাইরে। জাস্ট কল্পনা করেন, তারা হতদরিদ্র, তারা অনেক কষ্ট করে তিলে তিলে করে তারা বাড়িঘরটি জোড়াইছিল, তাদের সম্পদ জোড়াইছিল, অর্থ কিছু সম্পদ জোড়াইছিল। তাদের একদিনে তাদের দুলিশাত করে ওই এলাকার উগ্র হিন্দুত্ববাদী। এবং মন্ত্রী মহোদয় এখানে আগরতলায় বসে প্রেস কনফারেন্স করে সেরা ওই জায়গাতে কইতেছে কোনো কিছু হয়েছে না, ছোট্ট ঘটনা। যদি আপনি মনে করেন একটা ছোট্ট ঘটনায় এতটুকু ক্ষতির হয়, অন্তপক্ষে 8 থেকে 10টা গাড়ি পুরানো হয়, বাড়ি পুরানো হয়, তাদের বাড়ি সর্বস্ব লুট করা হয়, দোকানপাট লুট করা হয়, দোকানপাট ধ্বংস করা হয়। প্রায় 50 থেকে 60টা পরিবার তারা এখন নিস্তব্ধ, তারা ভয়ে আতঙ্কিত আছে। সব কিছু বাড়িঘর সব নিঃস্ব, তাদের দোকান ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু শেষ। যদি মনে করেন যে ওই এলাকার যত পুরুষ আছে তারা এখনও বাড়িতে থাকতে পারতেছে না, আর ওই এলাকার মধ্যে যেই পুরুষগুলি থাকে যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদের উপর নির্যাতন করা হয়, তাদেরকে বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়, অথচ তাদেরকে অ্যারেস্ট করা হয়, পুলিশ থেকে অ্যারেস্ট করা হয়। এইবার যদি বলেন এই ধরনের ঘটনা ছোট্ট ঘটনা, তাইলে মন্ত্রী মহোদয় আমি জানতে চাই বড় আপনার কাছে সাধারণ ঘটনা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা কি চাইছেন আপনি? তাহলে অ্যাকর্ডিং টু আমাদের মন্ত্রী মনে করা হয় ওই এলাকার যত 60 পরিবার আছে 60 পরিবারে একদম নিস্তব্ধ করা, ধ্বংস করে দেয়, তাদের দুলিশাত করে দেয়, তাদের কোনো নাম ও নিশানা না থাকে, তাইলে হয়তো বা কোনো ঘটনা হইতে পারতো। আমি এই ঘটনার সাথে জড়িত মন্ত্রী মহোদয়, আপনি তো একবারও গেছেন না ওই এলাকার মানুষের সাথে। আমি কালকে নিজে আমি সেন্টু ভাই, ডেভিড ভাই এবং আমাদের যারা কলিগ আছে, জাকির ভাই, তারা সবাই আমরা গেছি, নিজের চোখে দেখলাম ওই এলাকার মানুষ কতটা আতঙ্কিততা আছে, কতটা কষ্টে আছে, কতটা কী দিন কাটাইতেছে মানুষের জীবনে, এত ভয়ঙ্কর দিন, আতঙ্কের মধ্যে দিন, কোনো পুরুষ বাড়িতে নাই, খানায় অনাহারে কষ্টে কতটুক। একবারও কি মনে করছেন আপনার যাওয়া দরকার? এই রাজ্যের, আপনার কথা বাদেই দিলাম, যারা এই রাজ্যের সংখ্যালঘু মোর্চা যারা নেতারা, তোফাজ্জল হোসেন থেকে শুরু করে বিভিন্ন নেতারা যারা চামচাগিরি করেন, বিজেপি রতনলাল নাথের চামচাগিরি করেন, প্রতিভা ভূমিকে চামচাগিরি করেন, বিপ্লব দেবের চামচাগিরি করেন, আপনারা যারা ডুপ্লিকেট বাবা বানায় রাখেন, আপনারা যেই বিজেপির আপনার যে যারা সন্তানগুলি আপনারা এই বিজেপিকে কেন্দ্র করে সেটা রাজ্যে অশান্তির পরিবেশ সৃষ্টি করেন, আপনারা কি কেউ গেছেন এখন অব্দি ফটিকরায় ঘটনার ভিত্তি দেখছেন তাদের অবস্থা, বর্তমান অবস্থা কি? ফটিকরায় কথা বাদেই দিলাম, আগরতলা নাগের ডোগায় রানীর বাজারে ঘটনার সাথে যারা জড়িত আছে, যারা এই ক্ষতিগ্রস্ত করছে সংখ্যালঘু মুসলমানদের উপর, আজও কি তারা আইন পাইছে, তারা কোনো ব্যবস্থা পাইছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে? আমাদের এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়া মনে করছেন, অথচ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হয়রানি করা হয়, তাদেরকে অ্যারেস্ট করা হয়। এই এক মহিলা দেখতেছেন, উনি বারবার যাওয়ার পর থানাতে ওনার কোনো এফআইআর নেওয়া হয় না। ওই এলাকার মানুষ বারবার যাওয়ার পর ওই এলাকার কোনো এফআইআর নেওয়া হয় না। গতকালকে আমাদের প্রচেষ্টায় আমরা দিলওয়ার ভাই, সান্টু ভাই, ডেভিড ভাই, আমরা সব যৌথভাবে যখন তীব্রমতা পার্টির থেকে সেটা আমাদেরকে পাঠায়, আমরা যাই এক প্রতিনিধি দিন সরজমিনে দেখার পর পুলিশ প্রশাসনের সাথে কথা কয়ে সে ওনার যে সমস্যার সমাধান করি। জাস্ট কল্পনা করেন, বর্তমানে এরা খুবই ভয়াবহ দিন কাটাইতেছে, যা বলার বাহিরে।